নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব থোর ভাজা কিভাবে বানাই চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। তার আগে থোরটাকে কিভাবে কাটবো সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে মিশিয়ে নিয়েছি, আর এই যে আমার মা আজকে থোরটাকে কেটে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন, প্রথমে থোরটার এই খোসাগুলোকে এইভাবে টেনে টেনে কেটে ছাড়িয়ে নিতে হবে আঙুল দিয়ে আস্তে আস্তে। তারপরে এই খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এই যে এটাকে এরকমভাবে গোল গোল চাকচাক করে কাটছে, এবং এর থেকে যে আঁশটা বেরাচ্ছে সেটা আঙুলের মধ্যে এভাবে পেঁচিয়ে নিতে হবে। যদি আঁশটা না কাটেন বা বার করে না নেন এইভাবে, তাহলে কিন্তু মুখের মধ্যে রান্না করার পর যখন খাবেন আর কি, তখন কিন্তু খেতে ভালো লাগবে না, বেশ একটু আঁশ আঁশ লাগবে। তো এইভাবে আঁশটাকে কেটে নিয়ে বার করে এইবার বাড়িগুলোকে একটু কুচি কুচি করে এইভাবে কেটে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে কাটছে। তো এরকমভাবে আমার মা কিন্তু আজকে ভাড়ালি কেটে দিয়েছে আমাকে। আর এই যে কেটে এবার এটা হলুদ জলের মধ্যে একটু ভিজিয়ে নিচ্ছি। এতে কি হয়, থোরটা কালো হয় না আর একটু নরমও হয়। আর নরম হওয়ার জন্য আরও একটা জিনিস আছে, সেটা হলো নুন দিয়েও মাখতে হয়, সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এইভাবে প্রথমে থোরগুলোকে এই যে কেটে নিচ্ছি, আর এই যে জলে ভিজিয়ে নিচ্ছি। তো এইভাবে সবগুলো থোর কেটে নিয়েছি। আর সবটা থোর কাটার পর এই যে জলে ভিজিয়ে নিয়েছি। এবার জল থেকে ওটাকে তুলে ছেঁকে এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মা এটাকে ভালো করে চটকে মেখে নিচ্ছে। থোরটা যাতে একদম নরম হয়ে যায়, এই কারণে কিন্তু নুন দিয়ে এটাকে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। এবার এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবার ভালো করে কচলে নিতে হবে। কচলে একদম এটাকে নরম করতে হবে, আর এর মধ্যে থেকে কষটা বার করে নিতে হবে। নিয়ে এই যে চিপে চিপে এবার একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু থোরটাকে আমি প্রথমে কাটার পর রেডি করে নিয়েছি একটা বাটির মধ্যে। সম্পূর্ণরূপে থোরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেন অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, আর একটু সাদা সর্ষে ফোড়ন দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে এবার আমি এই থোরটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। এটা খুব সহজেই একটা করা রেসিপি, কিন্তু এটা কাটার ক্ষেত্রে একটু ঝামেলা আছে। তার জন্যই কিন্তু আপনাদের সাথে কাটাটা শেয়ার করলাম, যে কীভাবে এটাকে কাটতে হবে আর কীভাবে এটাকে নরম করা যায়, কীভাবে স্বাদ বাড়ানো যায়। তার জন্যই কিন্তু এই নুন আর হলুদের প্রসেসটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এটাকে আস্তে আস্তে একটু ভেজে নিয়েই এর মধ্যে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। এর মধ্যে যে হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ খুব বেশি দেবো না, তাহলে আবার হলুদের গন্ধ হয়ে যাবে। স্বাদ অনুযায়ী একটু হলুদ দেব, পরিমাণ অনুযায়ী। আর এর মধ্যে কিন্তু আমি নুনটা খুব অল্পই দেব, কারণ যেহেতু আমি মানে মাখাতে নুন দিয়েছি, তাই নুন কিন্তু আমি আর বেশি দেইনি। আর সামান্য একটুখানি আমি চিনির গুঁড়ো দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু তেল একদমই টেনে গেছে বলতে গেলে। এই যে হয়ে গেলে এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আজকের ভাড়ালি ভাজা। প্রেশারের রুগীদের জন্য কিন্তু খুবই উপকারী এই ভাজা।